সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সমস্ত হামদ এবং তারিফ, যিনি আজকে পবিত্র জুমার সালাতে অংশগ্রহণের সুযোগ দান করে আমাদের অগণিত পুণ্যের হকদার হওয়ার সুযোগ বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটেনি এবং কিয়ামত ওসার উদয়কাল পর্যন্ত আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই নবীর উপরে সমস্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে সিরাতে মুস্তাকিমের পরিচয়। কারণ আমরা সকলেই সূরাতুল ফাতিহার ভিতরে, সূরাতুল ফাতিহাটা একটি দোয়া, এটা আপনারা সবাই প্রায় অবগত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিকে, পুরা সূরাটিকে একটি দোয়া হিসাবে বনু আদমকে শিক্ষা দিয়েছেন। এই সূরার ভিতরে আমরা একটি আয়াত দোয়া হিসাবে তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সহজ সোজা রাস্তা। তো এই যে সিরাতে মুস্তাকিম আমরা চাই আল্লাহ পাকের কাছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সিরাতে মুস্তাকিম দিয়ে রেখেছেন। কিন্তু সিরাতে মুস্তাকিম চিনতে না পারার কারণে আমরা অনেক সময় অন্য রাস্তায় চলে যাই। সিরাতে মুস্তাকিম সামনে পড়ে থাকে, যে কারণে আমরা এমন কিছু কার্যাবলী ইসলামের নামে পালন করতে অভ্যস্ত হয়ে পড়েছি যা আসলে ইসলাম নয়। তন্মধ্যে একটি হচ্ছে মহাসমারোহে এ সপ্তাহে যে ঈদে মিলাদুন নবী চলে গেল। ঈদ মানে হচ্ছে খুশি, আর মিলাদ মানে জন্মের সময়। নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর জন্মক্ষণের খুশি উদযাপন করা। প্রথমত আমরা দেখব যে সিরাতে মুস্তাকিমের উপরে যারা অধিষ্ঠিত ছিলেন সেই সব মানুষগুলো এ ধরনের আনুষ্ঠানিকতা সহকারে নবীর জন্মদিন পালন করেছেন কি না। যারা জীবনের যথা সর্বস্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে দিয়েছেন, জীবনকে জীবন মনে করেন নাই, নিজের কোনো কিছুকেই না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, দেখো, বিশ্ব মুসলিমের ভিতর থেকে কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, সন্ততি, পিতামাতা এবং সব কিছু থেকে আমাকে ভালো না বাসবে। তা নবীজির ভালোবাসায় তারা ছিলেন উৎসর্গিত প্রাণ। তারা তাদের যথা সর্বস্ব বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। মানুষের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার জীবন। জীবনে যখন টান পড়ে তখন সে আপন পর আর দেখে না। তাই তো দেখা গেছে আমাদের দেশে বন্যার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্লাবনে যখন ডুবে যেতে শুরু করেছে তখন অনেক মা বা অনেক বাবা তার নিজের সন্তানকে পায়ের নিচে দিয়ে একটু নাকটা জাগিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেছে, এমনও ইতিহাস আছে। তো সেই জীবনটাও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছে।
বহু দৃষ্টান্ত রয়েছে। নবীকে তারা এতটা ভালোবেসেছিলেন, কিন্তু তাদের জীবনে তারা কখনো নবীর জন্মদিন পালন করেছেন এরকম কোনো ইতিহাস সোনালী যুগে সিরাতে মুস্তাকিমের উপরে যারা অধিষ্ঠিত ছিলেন তাদের জীবনে সংগঠিত হয়েছে এরকম কোনো প্রমাণ হাদিস এবং ইতিহাসের পাতায় মেলে না। 625 হিজরির পরে মুজাফফরউদ্দিন কৌকুবুরি বা কুকুবুরি ইরাকের এরবেল শহর থেকে এই মিলাদ প্রথার প্রচলন ঘটিয়েছিলেন। মিলাদ অনুষ্ঠানে, ইতিহাসে তাকে ফাসেক বাদশাহ বলা হয়েছে, মিলাদ অনুষ্ঠানে তিনি নর্তকীদেরকে নাচাতেন, গাওয়াতেন। সেগুলাকে বাদ দিয়ে আস্তে আস্তে আমাদের সমাজের মৌলভী সাহেবরা পাকভরত উপমহাদেশে এটাকে মডিফাই করে মোটামুটি বর্তমান মিলাদের রূপদান করেছেন। বাংলাদেশে আমাদের দরবারগুলা থেকে আরও 12 ইঞ্চি বাড়িয়ে সেখানে তৈরি করা হয়েছে সৈয়দুল আয়াদ। সৈয়দ মানে প্রধান, ঈদুন শব্দের বহুবচন হচ্ছে আয়াদুন, মানে প্রধানতম ঈদ। বছরে যে 2টা ঈদ আছে সুন্নাহসম্মত ঈদ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচলন করে আমাদের উপরে সুন্নাহ করে রেখে গেছেন, সেটা হচ্ছে অপ্রধান ঈদ। আর আমাদের দরবারগুলো থেকে যেটা বানানো হয়েছে বা হচ্ছে সেটার নাম হচ্ছে সৈয়দুল আয়াদ, মানে সকল ঈদের সেরা ঈদ। আউযু বিল্লাহি মিন যালিক। তো এইভাবে যে আমলগুলো আমাদের সমাজে চলছে এগুলো মূলত সিরাতে মুস্তাকিমের রাস্তার উপরে যারা অধিষ্ঠিত ছিলেন বা যারা থাকতে চান তাদের দ্বারা আদৌ পালন করা সম্ভব কি না। যদি সম্ভব না হয় তাহলে কেন সম্ভব নয়, এটাই আলোচ্য বিষয়। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কি চাইলাম? সিরাতে মুস্তাকিম দাও। আমাদের নবী চাইলেন, আমরা চাইলাম, সাহাবায়ে কেরাম চাইলেন, অনাগত ভবিষ্যতের উম্মতে মুহাম্মাদি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন আল্লাহ পাকের কাছে এটাই চাইবে। দল মত নির্বিশেষে যারা মুসলিম, যারা সালাত আদায় করে, যারা তেলাওয়াত করে কোরআন, সকলের চাওয়াটা কিন্তু এক ও অভিন্ন, সিরাতে মুস্তাকিম দাও। তো সিরাতে মুস্তাকিমের সংজ্ঞায় এসে অভিন্ন মত আর নেই, ভিন্ন মত হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ব্যাখ্যা কুরআন দিয়ে আল্লাহ যেখানে করে দিয়েছেন সে ব্যাখ্যাটা হচ্ছে সবচাইতে মজবুত এবং একেবারে নিশ্চিদ্র নির্ভুল ব্যাখ্যা। হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দাও। তো সিরাতে মুস্তাকিমটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সিরাতে মুস্তাকিম যার উপরে যারা চলেছিল তাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন, নিয়ামত দিয়ে তাদেরকে নিয়ামত মণ্ডিত করেছেন, তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। সেই সিরাতে মুস্তাকিমটা আমাদেরকে দেন। তো কারা এই সিরাতে মুস্তাকিমে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছিল তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে দিয়েছেন। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত লোক যাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, মিনান নবিয়িনা, নবীদের ভিতর থেকে, ওয়াস-সাদিকিনা, ওয়াস-সিদ্দিকিনা, সিদ্দিকদের ভিতর থেকে, ওয়াস-শুহাদা, এবং শহীদদের ভিতর থেকে, ওয়াস-সালিহিন, এবং সৎ কর্মশীলদের ভিতর থেকে। চারটা স্তর রয়েছে সিরাতে মুস্তাকিমে গমনকারী নিয়ামত প্রাপ্ত বান্দাদের। চারটা স্তর, চারটা পরিচয়: নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এই চার স্তরের মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। ওয়াহাসুনা উলাইকা রফিকা, আর তারা হচ্ছে সবচেয়ে উত্তম বন্ধু। রফিক মানে বন্ধু। তারাই হচ্ছে ভূপৃষ্ঠের মুসলমানদের উত্তম বন্ধু, উত্তম বান্ধব। আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাই নবিয়্যিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তরের সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। তিনি সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত থেকে জীবন শেষ করেছেন। এরপরে সিদ্দিকিন, আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামটা সিদ্দিক ছিল না, নাম ছিল আবু বকর। সিদ্দিক কবে থেকে হলো? যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের বর্ণনা করলেন কাফেরদের সামনে, সেদিন তারা আবু বকরকে খুঁজতে লাগলো। বিশেষ করে আবু জাহাল, এ বড় বেকুফ, আবু বকরকে খুঁজতেছে। দেখা হয়ে যাওয়ার সাথে সাথে বলছে, হে আবু বকর, আজকে তুমি নিশ্চয়ই মেনে নেবে যে তোমাদের নবী পাগল। এতদিন বলছিলাম তুমি মানতে না, আজকে নিশ্চয় মানবে যে তিনি পাগল। আজকে যে কথা বলেছেন তাতে তোমাকে মানতেই হবে তিনি পাগল। তা আবু বকর বলছেন, কেন, কে বলেছে? বলছে তিনি নাকি এখান থেকে বাইতুল মাকদাস গিয়েছেন মক্কা থেকে, আর বাইতুল মাকদাস থেকে তিনি মেরাজ করেছেন, ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছেন, এবং সপ্তম 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ সুবহানাহু তাআলার আরশে আজিমের কাছে গিয়ে তার সাথে কথাবার্তা বলে আবার মক্কায় ফিরে এসেছেন। এই গোটা সফর করে এসেছেন। তিনি ওযু করে গিয়েছিলেন, এসে দেখেন ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। এর চাইতে পাগলামি কি আর থাকতে পারে? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, হে আবু জাহাল, এর চাইতে তো অনেক আশ্চর্যজনক খবর বিশ্বাস করে বসে আছি। আরে সকাল সন্ধ্যায় তার কাছে যে জিবরিল আমিন আসেন, আর তিনি আমাদেরকে বলেন জিবরিল এসেছিল আর এটা বলে গেছে, তো ওটাই বিশ্বাস করে নেই। তো এইটা বিশ্বাস করতে আর আপত্তি কোথায়? তা খুব পড়তা হলো না। আর ওই যে আবু জাহালের খুব এই বাণিজ্য খুব সফলদায়ক হলো না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দায়িত্বহীন সাক্ষী এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লকব দিয়েছিলেন সিদ্দিক, সত্যায়নকারী। তো সিদ্দিকিন, উম্মতের ভিতরে বহুত সিদ্দিক রয়েছে এরকম, কিন্তু লকব পেয়েছিলেন একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলেছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তারা সিদ্দিক, সত্যায়নকারী। ওয়াস-শুহাদা, আর শহীদগণ। ওয়াস-সালিহিন, এখানে একেবারে উমুম,
যারা নেক বক্ত, যারা সৎকর্ম সম্পাদনকারী, তারা সবাই সালেহ। এরাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে। আজকেও যদি আমরা সালেহিনদেরকে, আমরা যদি শুহাদাদেরকে, আমরা যদি সিদ্দিকিনদেরকে, আমরা যদি নবীদের মধ্য থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের দিক থেকে একমাত্র অগ্রাধিকার প্রাপ্ত গোষ্ঠী মনে না করি, তাহলে আমাদের সিরাতে মুস্তাকিম চাওয়া এটা বাতুলতা মাত্র। আমরা সিরাতে মুস্তাকিম চিনতে পারিনি। আসুন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা মিশকাত শরীফে কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরা এই অধ্যায়ে এসেছে, আর মূল কিতাব হচ্ছে ইবনু মাজাহ, এর 11 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন মসজিদে নববীতে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের পাশে বসা ছিলাম। ফাখাত্তা খাত্তান, তিনি একটি সরল রেখা টান দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, এই সরল রেখার ডান দিক থেকে 2টা রেখা তিনি টানলেন, এই সরল রেখার বাম দিক থেকে 2টা রেখা তিনি টানলেন, 2 4টা রেখা টানলেন। সুম্মা ওয়াজাআ ইয়াদাহু আলা খাত্তিল আওসাত, অতঃপর তিনি তার ডান হাতকে প্রথম অঙ্কিত সরল রেখার উপরে রাখলেন। সুম্মা তালা হাদিহিল আয়া, অতঃপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যেটা সূরা আনআমের মধ্যে 153 নম্বর আয়াতে বিবৃত হয়েছে। এটাই আমার সিরাতে মুস্তাকিম, আল্লাহ পাক বলছেন। আর নবীজি আল্লাহ সুবহানাহু তাআলার সেই ডায়লগটাকে, সেই আয়াতটাকে হুবহু নিজের মুখ দিয়ে প্রকাশ করলেন। ওয়া আন্না হাদা সিরাতে মুস্তাকিমা, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। মাঝখানের সরল রেখাটাকে ইন্ডিকেট করে বলছে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানের রাস্তা আর বাঁয়ের রাস্তাগুলোর অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে সিরাতে মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, সিরাতে মুস্তাকিম থেকে তোমরা ডাইভার্ট হয়ে যাবে, এই সিরাতে মুস্তাকিমে আর ফিরে আসতে পারবে না। 2 আর 2 4টা রেখা টানলেন। মুসলমানদের প্রাথমিক জামানার ইতিহাস, সোনালী যুগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 4টি দলে 4টি রাস্তায় বিভক্ত হবার আগে মুসলিম উম্মাহ মূলত এক ও অভিন্ন মত ও পথের উপরে ছিল, যার নাম সিরাতে মুস্তাকিম। কিন্তু পরবর্তীতে এই 4-এর যে একটা ধাক্কা, সে ধাক্কা তারা সামলাতে পারেনি। এই 4 ধাক্কা মেরে প্রথম তাদের 4টি মাযহাবে বিভক্ত করে দিয়েছিল। পরবর্তীতে উপমহাদেশে হানাফি মাযহাবের প্রধান 2টি শাখা পরিলক্ষিত হয়। একটি শাখা হচ্ছে দেওবন্দি, আর একটি শাখা হচ্ছে ব্রেলভি। দেওবন্দি শাখার মুসলিমরা মিলাদ কিয়াম করেন না, পীরের কবরে শিরনি ফিরনি দিয়ে মান্নত করা, নজর নিয়াজ নিয়ে যাওয়া, এগুলো তারা পছন্দ করেন না। ব্রেলভি তরিকার মানুষেরা তারা আবার এগুলা নিয়েই ব্যস্ত আছে, এগুলাকে ইসলাম মনে করে। তাই তো কবর ভেঙে দিতে গেলে তারা সেখানে গিয়ে প্রোটেকশন দিয়ে এই সমস্ত বুজুর্গানে দিন তথা কথিত যারা কবরবাসী হয়ে আছেন তাদের ফয়েজ কামনা করার চেষ্টা করে।
এই দুই ফেরকার দ্বিবিধ আচরণ পরিলক্ষিত হয়। অতঃপর বেরলভী তরিকার মানুষেরা এই দেশে 4টি তরিকায় বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে নকশবন্দি তরিকা, আর একটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা, আর একটা হচ্ছে চিশতিয়া তরিকা, আর একটা হচ্ছে কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার প্রবর্তক হিসাবে তারা তথাকথিত বড় পীর সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে এই তরিকার প্রবর্তক হিসাবে সম্বোধন করে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ কোনো দিনই এরকম একটি তরিকার প্রবর্তক ছিলেন না, বরং তিনি অধিকাংশ ক্ষেত্রে মাসআলা এবং নিয়ম কানুন ফলো করতে গিয়ে আহলে হাদিসদের অনুসরণ করেছেন, যা তার কিতাব থেকে গুনিয়াতুত তালিবিন থেকেও প্রমাণ পাওয়া যায়। তো এভাবে 4টা তরিকার ধাক্কায় মুসলিমরা উপমহাদেশে তারা নিষ্পেষিত হলো। সারা বিশ্বের মুসলিম 4টা মাযহাবের ধাক্কায় নিজেরা নিষ্পেষিত হচ্ছে এখনো। আর কোনোদিন ঐক্য সংহতি পুনরুদ্ধার করে তারা সিরাতে মুস্তাকিমের এক ও অভিন্ন মতাদর্শের উপরে কায়েম হতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে কিনা আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, 4জন মহম্মদী ইমামের যে ইমামকে বাংলাদেশে পাক ভারত উপমহাদেশে বেশি অনুসরণ করেন লোকেরা, তিনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মোট 70 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। দ্বিতীয় ইমাম মালিক বিন আনাস রাহমাহুল্লাহ 93 হিজরি সালে জন্মগ্রহণ করে 179 হিজরিতে 86 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তৃতীয় ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ 150 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরিতে মোট 54 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মোট 77 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তাহলে প্রথম ইমামের জন্মের সালটা হচ্ছে 80 হিজরি, আর সর্বশেষ ইমামের মৃত্যুর সালটা হচ্ছে 241 হিজরি। এই সময়ের ভিতরে 4জন ইমামের আগমন হলো আর প্রস্থান ঘটল। তারা জন্মগ্রহণ করলেন আর মৃত্যুবরণ করলেন। তো মাশাআল্লাহ, এই 241 হিজরি সাল পর্যন্ত যদি আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো কোনো একজন মুসলিম নিজেদেরকে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি বলে পরিচয় দিতেন না। 4জন ইমাম কিন্তু চলে গেছে। তো তাদের নামে মাযহাব হওয়া, তাদের নামে নিজেদের পরিচিতি দান করা, এটা ঘুরনাক করে তারাও কোনোদিন টের পান নাই, এবং সে সময়কার লোকেরা এটা বোঝেই নাই যে এভাবে মাযহাব বানিয়ে তাদের নামে সম্বোধন করতে হবে, সম্পৃক্ত করতে হবে। তাহলে কবে থেকে এটার প্রচলন হলো? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ, যাকে ভারত গুরু হিসাবে আখ্যায়িত করা হয়, সেই হাস্তি তার কিতাবের ভিতরে বলেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে, যে হে পাঠক, তুমি জেনে রেখে দাও 400 হিজরির পূর্ব পর্যন্ত দুনিয়ার মুসলমানেরা এক ও অভিন্ন মতাদর্শের উপরে অধিষ্ঠিত ছিল। তারা কখনো নিজেদেরকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বলে 4 মাযহাবে পরিচয় দান করেন নাই। তাহলে 400 হিজরির পরে এগুলো এসেছে, আসলো কেমন করে? ইমামরা তো তখন চলে গেছেন। কোনো একজন ইমাম তার নিজের নামে একটা মাযহাব করে সেটা মানবে কথা বলেন নাই, বরং প্রত্যেককেই বলেছেন যে কথাটা, সে কথাটা
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে স্পষ্ট করে বলেছেন, ইদা সহল হাদিসু ফাহুয়া মাযহাবি। হে আমার অনুসারী বৃন্দ, শুনে রাখো, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাকেই আমার মাযহাব জানবে। বাস দ্যাটহীন কথা। আরও তিনজন ইমামও ঠিক এই লাইটে কথা বলেছেন। হুবহু বাক্যটা এমন না হলেও সারাংশ যেটা, সেটা হচ্ছে কিতাব ও সুন্নাহর অনুসরণ করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরও বলে গেলেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ফাদরিবুহু আলাল হায়াত ফা'মালু বিহিমা। হে আমার অনুসারীরা, শুনে রেখে দাও, যখন আমার কোনো কথা কিতাব ও সুন্নাতের সাথে তোমরা গরমিল পাবে, তখন আমার কথাটাকে দেওয়ালের গায়ে ছুঁড়ে ফেলে দাও, কিতাব ও সুন্নাতের উপরে আমল করো। তার বাচনিক আরও কথা রয়েছে এবং অন্য তিনজন ইমামেরও এই মর্মে কথা রয়েছে। কিন্তু তারপরেও মুসলিম উম্মাহ এই চারের ধাক্কা থেকে বাঁচতে পারেনি কেন? যেখানে নবীজি বলে গেলেন, সাবধান, ডানে বায়ের চার রাস্তার অনুসরণ করো না, সেখানে মুসলিম উম্মাহ কেন নিজেদেরকে আটকে রাখতে পারল না এই চারের ধাক্কা থেকে? কেন এই চারের মার থেকে তারা নিজেদের রক্ষা করতে পারল না? কারণটা কি? কারণ হচ্ছে ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে অচল। ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে অচল। আর এই ভক্তিবাদী মানুষকে অন্ধ করে দেয়, রাজনৈতিক ভক্তি অন্ধ করে দেয়। যে কারণে আমার নেতা নেত্রী চুরি করবে, কিন্তু আমি অন্ধ, আমি দেখব না, লোকমাও দেব না। আর ইসলাম বলেছে সাবধান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে খুতবায় উঠেছেন, জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, থামুন খলিফাতুল মুসলিমিন, আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপরে খুতবা দিবেন। কি বাবা প্রশ্ন? এমন থেকে যে কাপড় আসলো, এক পিস করে কাপড় সবাইকে দিয়েছেন, সেই কাপড় দিয়ে আমরাও জামা বানিয়েছি, আপনিও বানিয়েছেন, কিন্তু আমাদের জামার ঝুল তো অত লম্বা হয়নি, আপনার জামার ঝুল অত লম্বা হলো কি করে? আপনি কি 2 পিস নিয়েছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ উঠে বললেন, আব্বার দেহটা একটু বড় সড়ো, এই জন্য আমার পিসটাও আব্বাকে দিয়ে একটা মোটাসোটা করে জামা বানিয়ে দিয়েছি। মূলত 2 পিসেরই জামা ওটা, আপনি ঠিকই ধরেছেন, তবে একটা আমার আর একটা আব্বার। ছেলেটা কাঁপছে ভয়ে, সর্বনাশ হয়েছে। কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, কাকে লড়তে গিয়ে কাকে লেড়ে ফেলেছি, হ্যাঁ সর্বনাশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কংগ্রাচুলেট করলেন, তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি ধন্য যে আমার রাজ্যে এখনো পর্যন্ত মুসলমানদের ভিতরে এমন যুবক রয়েছে যে কোনো কিছু অসঙ্গতি দেখলে সেটার কৈফিয়ত নেওয়ার মতো হিম্মত রাখে। আমরা এই হিম্মতের একানা পরিমাণ যদি হতো, তাহলে এত বড় বিপর্যয় বাংলার জমিনে ঘটতো না। আজকের এই ঘটনা থেকে সাবধান হয়ে যেতে হবে। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হাতে ক্ষমতা দান করবেন, তারা যদি একই কাজ করে, একইভাবে নিক্ষিপ্ত হবে বঙ্গোপসাগরের ওপারে। আর যদি শিক্ষা গ্রহণ করে, যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ ভীরুতার সাথে রাষ্ট্র পরিচালনা করে, তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আসুন, যে কথা বলছিলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নামে অনেক কিছু করা হচ্ছে যার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল, এ কথা হচ্ছিল। দিল্লির রাজপথ, সানাউল্লাহ অমৃতসারি যাচ্ছেন, জনৈক ফকির এসে বলছে, দে বাবা দে, খাজা দেলা দে, খাজার নামে কিছু দাও রে বাবা। তখন সানাউল্লাহ অমৃতসারি বলছেন,
खजा के पास मत मांगो, अल्लाह के पास मांगो। बेवकूफ, खजार नामे चाओ ना, আল্লাহর নামে চাও। তখন লোকটা মুখ কাচুমাচু করে চলে গেল। সানাউল্লাহ অমৃতসারীর দয়া হলো, এই লোকটাকে কর্কশ ভাষায় ফিরিয়ে দিচ্ছি। সায়েল হাত পেতেছিল তো পকেটে যা ছিল তা বের করে বলছে, ले लो, जाओ, ले जाओ। अल्लाह ताला ही देने वाला है, उसी के पास मांगो, खजा के पास मत मांगो बेटा, ए ले लो, ले जाओ। तखन ओ बोलछे, देखो खजा का करिश्मा देखो, वो भी दिलाते तो दुश्मन से भी दिलाते। খাজার কারিশমা দেখো, খাজা যদি দেয় দুশ্মনের পকেট থেকেই দেয়। এর নাম হচ্ছে ভক্তি, যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বড় ব্যবসায়ী ছিলেন। কোরআন হাদিস চর্চা করার মতো, সংগ্রহ করার মতো সময় তার হাতে কম ছিল। এ কারণে তিনি কিয়াস করেছেন বেশি। চার মাযহাবের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাবে সবচেয়ে কিয়াসি মাসালা বেশি পাওয়া যায়, যে কারণে তার নিজস্ব দুইজন শাগরেদ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ 50% আনুমানিক ফতোয়ায় নিজের ইমাম বা উস্তাদের বিরোধিতা করেছেন। তিনি চলে গেলেন। তার স্কুল অফ থট, তার কপোল কল্পিত কিয়াস, অ্যানালজিক্যাল ডিডাকশনগুলো, এগুলোকে সিলেবাসভুক্ত করে দিয়ে বাগদাদ তখন শিল্প, সাহিত্য, সংস্কৃতির নগরী, শিক্ষা দীক্ষার উন্নয়ন হচ্ছে। সদ্য উমাইয়া শাসকদের কাছ থেকে ক্ষমতা আব্বাসীয় শাসকরা গ্রহণ করেছে। বিশেষ করে খলিফা হারুনুর রশিদের জামানাতে বাগদাদের সমূহ উন্নতি সাধিত হয়েছিল শিক্ষা দীক্ষার অঙ্গনে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছিল। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর শিষ্য শাগরেদরা কিছু মাদ্রাসা করে তালিম দিতে লাগলেন। সেখানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিয়াস ও রায়গুলোকে সিলেবাসভুক্ত করে পড়ানো হতে লাগলো। ইমাম মালিক বিন আনাসের শিষ্য শাগরেদাও বসে থাকেননি, তারাও প্রতিষ্ঠান তৈরি করলো। সেখান থেকেও প্রোডাকশন আসতে লাগলো। তারা ইমাম মালিক রাহমাহুল্লাহর ফতোয়াগুলাকে, কিয়াসগুলাকে সিলেবাসভুক্ত করে দিয়ে পড়াতে লাগলেন। এভাবে ইমাম শাফিঈর শিষ্য শাগরেদরাও বসে থাকেননি, তারাও মাদ্রাসা তৈরি করলেন। ওই মাদ্রাসা থেকে কিছু ছেলে প্রোডাকশান হতে লাগলো, বেরিয়ে আসতে লাগলো। সেখান থেকে তারা ইমাম শাফিঈর রায় ও কিয়াসগুলাকে অভ্রান্ত মনে করে মানতে শুরু করলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, তার শিষ্য শাগরেদরাও সেদিন বসে থাকেননি, তারাও কিছু কিয়াস সব ইমামরাই করেছেন। কারণ হাদিস তখন পুক্তিগত ছিল না, হাদিস তখন পুস্তক আকারে লিপিবদ্ধ ছিল না। হাদিস অন্বেষণ করতে গিয়ে কুফা থেকে বাসরা পর্যন্ত আপনার করতে হয়েছে, তাই করতে হয়েছে, অতিক্রম করতে হয়েছে। এভাবে পূর্ণাঙ্গ হাদিসের সমাহার দেখে হাদিসের আলোকে কোনো একটি মাসআলার সমাধান করাটা তাদের সাধ্যে কুলায় নাই। তাই যথাসাধ্য চেষ্টা করেছেন কিতাব ও সুন্নাতের আলোকে ইজতিহাদ করে ফতোয়া দিতে, ইজতিহাদ। তবে সতর্ক করে গেছেন, সাবধান, আমাদের ইজতিহাদ যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, আমাদের এই ইজতিহাদি মাসালাকে দেওয়ালের গায়ে ছুঁড়ে ফেলে দিও, পবিত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নিও। কিন্তু পরবর্তীতে সেটা হয়ে ওঠেনি। কারণ ওই যে ভক্তিবাদ, কি হলো, তাহলে চারটা ইমাম সাহেবের রেখে যাওয়া শিষ্য শাগরেদ কর্তৃক প্রতিষ্ঠিত 4 মাদ্রাসা থেকে প্রোডাকশান বেরোতে লাগলো। অবস্থাটা এমন হলো, আপনারা ব্রিক ফিল্ডে গিয়ে দেখেছেন ইট কাটা ফর্মা রয়েছে। যখন ফর্মায় ফেলার আগে এই মাটি খামিরটা তৈরি করে, তখন খামিরটা কিন্তু একই,
একই জিন্স, একই পদার্থ, একই মাটির খামির, কিন্তু যখনই ফেলে দিল ফরমার ভিতরে, ফরমার নিচে খোদাই করা আছে এ, একটা ফরমায় তো একটা ইট বেরোয় আসলো, তার মার্কা হচ্ছে এ। আরেকজনের ফরমার নিচে খোদাই করা আছে বি, একটা ইট বেরিয়ে আসলো, সেই ফরমার ইটটা বি মার্কা হলো, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ, ওইটা বি। আরেকজন আরেকটা ফরমা দিয়ে কাটলো, তারটা সি। আরেকজনের ফরমা থেকে একটা মেরে দিল উপর করে, দেখলাম ওটা আসলো ডি। তাহলে এ বি সি ডি, চারটা বর্ণ বিশিষ্ট চারটা মার্কার ইট বেরিয়ে আসলো। ফরমায় দেওয়ার আগ পর্যন্ত এই মাটির খামির ছিল মার্কাবিহীন, এক ও অভিন্ন। এখন মার্কা হয়ে গেল, এবার ওটাকে পোর্ট দিয়ে দিল। যখনই পোর্ট দিল তখন আর ওটা মোছাও যায় না, ওটা ওখান থেকে নিরসন করাও যায় না, একেবারে কি হয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেল, স্থায়ী হয়ে গেল ABCD মার্কা। এখন যদি আপনি চারটা ইট নিয়ে নসিহাত করেন, বা আমার মতো বা আমার চাইতে বাংলার জমিনে যারা বাঘা বক্তা তাদেরকে নিয়ে যদি বলেন নসিহাত করেন, চারটে যেন মিলে যায়। আর উনি যদি নসিহাত করেন, বাবা ইট তোমাদেরকে বলতেছি তোমরা ফরমায় যাওয়ার আগে এক অভিন্ন ছিল, এখন তোমরা এক হইয়া যাও। সারাদিন যদি ওয়াজ করে করে কান্দে, ওই ইট চারটার এক হবে? হবে? হবে না। ঠিক মুসলিম উম্মার অবস্থা তাই হয়ে গেল। 4 মাদ্রাসা থেকে 4 জন ইমামের শিষ্য শাগরেদদের গড়া মাদ্রাসা থেকে যে 4 ধরনের প্রোডাকশন বেরিয়ে আসলো, এরাই এবার নিজেদেরকে, কেউ যারা হানাফি মাদ্রাসা থেকে বেরিয়ে গেল হানাফি বলতে লাগলো, মালিকি মাদ্রাসা থেকে বেরিয়ে গেল মালিকি বলতে লাগলো। এভাবেই কিন্তু অটোমেটিক্যালি 4টা দল বা 4টা মাযহাব হয়ে গেল। বিশ্বাস করুন, মাযহাবের ইমামরা তখন পুরোত চলে গেছেন, কবে চলে গেছেন পৃথিবীতে। তারা স্বপ্নেও জানতে পারেননি যে তাদের নামে এক একটা মাযহাব হবে, তাদের নামে এক একটা ফিরকা হবে, তাদের নামে এক একটা দল হবে, এটা কোনোদিন জানতে পারেননি। তারা সালেহিনদের অন্তর্ভুক্ত, আর সালেহিনরা হচ্ছে সেই সিরাতে মুস্তাকিমের পথযাত্রী, যে সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন। আর আমরা সেটাই চাচ্ছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, সেই সিরাতে মুস্তাকিমে আমাদেরকে তুমি চালাও, আমাদেরকে তুমি অধিষ্ঠিত রাখো, যে সিরাতে মুস্তাকিমের উপরে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছেন তোমার বান্দারা, সেই পথ চাই। তো সেই পথ চাওয়ার সময় ঠিক আছে, চাচ্ছি, কিন্তু যাওয়ার সময়তে অন্য পথে চলে যাচ্ছি, মনে ভাবতেছি এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম। খুব শুনশান পথ, আলোকিত পথ, খুব একেবারে আলোকচ্ছটা, খুব একেবারে জৌলুসপূর্ণ পথ দেখে খুব খুশি। আর যখনই সিরাতে মুস্তাকিম থেকে ওয়ালা তাত্তাবিউস সুবুল, যে পথে চলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, সেই পথে যখনই গেলাম তখনই এই সমস্তগুলো পাচ্ছি। ঈদে মিলাদুন্নবী পাচ্ছি, রবিউল আউয়াল মাসে পেলাম, তারপরে মহরমে কি পেয়েছিলাম, মহরমে পেলাম তাজিয়া মরশিয়া, কত কিছু। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে কত বানোয়াট কাজ কামনা করলাম, অথচ 10ই মহরমের সাথে শাহাদাতে হুসাইনের কোনো সম্পর্ক নাই, সেটাও আমরা মেনে চলেছি। তারপরে আসলো সফর মাস, সফর মাসে আরও একটি আমল করলাম। কি আমল? সেটার নাম হলো কি জানি, ওই শেষ বুধবার আখেরি চাহার সোমবার, আখেরি চাহার সোমবার। চাহার সোমবার ফার্সিতে হলো বুধবার। আখেরি বুধবার সফর মাসে নবীজি ওই দিনে একটু সুস্থতা বোধ করেছিলেন, গোসল করেছিলেন। তাই আজকে বাংলাদেশে অনেক পীরের দরবারে গোসল শরীফ উদযাপন করা হয়। গোসল শরীফ, এক পীর সাহেব তিনি উট পুষেছিলেন, সেই উটের দুধ দিয়ে গোসল করার প্রবর্তন করেছিলেন নিয়ম।
এই উটের টাকা যে কত কোটি কোটি টাকা লুটে নিয়েছেন, উটের দুধ বিক্রি করে ওই আখেরি চাহার সম্বাদে দুধ দিয়ে গোসল করে সবাই নবীজির গোসল শরীফ পালন করতে আমাদের ঢাকাতেই আশেপাশে আছে। হ্যাঁ, আখেরি চাহার সম্বা গেল সফর মাসে, তারপরে রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল আসলো নবীর জন্মদিন, নবীর জন্মদিন। তাহলে বোঝা গেল রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে নবীর জন্মদিন পালন করা যাবে না, তাই তো আমরা আহলে হাদিস। তবে নিজের সন্তানের জন্মদিন পালন করতে গিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে মোমবাতি নেভানো যাবে নাকি বলেন? এটা জায়েজ, কারণ আমরা তো আর নবীর জন্মদিন পালন করছি না। আমার বাচ্চা ছেলে মোহাব্বতের সন্তান তারটা পালন করতেছি। হ্যাঁ, রে নাউযু বিল্লাহি মিন জালিক। নবীরটা জন্মদিন, নবীরটা পালন করার ঠাঁই ইসলামে নাই, তাহলে আপনার ছেলেরটা কেমনে থাকে? কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হ্যাঁ, সাবধান হয়ে যাবেন। এটা আভ্যন্তরীণভাবে হয়ে থাকে, কেউ জানতে পারে না। এই কৃষ্টি, এই কালচার সম্পূর্ণ বিজাতীয় কালচার, শিরকি আকীদা সম্পন্ন আমল। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ইসলাম জন্মদিনের কোনো গুরুত্ব দেয় না, কর্মময় জীবনকেই শুধু গুরুত্ব দেয়। তাই তো বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে এসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিআইয়ি আমালিন আমিলতা ইয়া বেলাল কুল্লামা দাখালতুল জান্নাতা সাঈতু খাসখাসাতান আলাইকা। কি আমল তুমি করো বেলাল, জানাও তো আমাকে। আমি যখন এই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি তখন আমি তোমার জুতার খসখস শব্দ শুনেছি। এই যেন বেলাল আমার আগে হাঁটতেছে, এই যেন বেলাল আমার আগে হাঁটে। বেলাল কি আমল করো জানাও। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভূত হয়ে গেলেন, কি আমল করেছি তা তো মনে পড়ে না। তবে যেদিন থেকে বলেছেন অজু করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়, অজু করে 2 রাকাত সালাত আদায় করি। যেদিন থেকে বলেছেন মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করে বসতে হয়, বসার আগে আমি 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসি না। বুঝেছি বেলাল, এ আমলই তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটিয়েছে। হ্যাঁ, কর্মময় জীবন, এটাই ইসলাম চায়। কর্মময় জীবন যদি সুন্দর হয়, কোরআন সুন্নাহ মাফিক হয়, তাহলে যার জন্মের কোনো ভিত্তি নাই, যাকে সমাজে জারজ সন্তান হিসাবে আমরা ঘৃণা করে থাকি, সেই জারজ সন্তানও যদি কোরআন ও সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়ে আমলি জিন্দেগির যদি কোরআন ও সুন্নাহর অনুসারী হয়ে অন্যদেরকে টপকে যায়, তাহলে সেই এখানে ইমাম হবে। ইসলাম এই অনুমোদনও করেছে। সুতরাং জন্মদিন পালন নিয়ে মাতামাতি করা, মহিলা মুসাল্লিদেরকে বলছি আপনারা এটা থেকে পরহেজ করুন। আপনারা যখন স্কুলে যান বাচ্চাদেরকে নিয়ে, অন্যান্য ভাবিরা, অন্যান্য আপারা আপনাদের সামনে বলে মহা সমারোহে কে কার বাচ্চার জন্মদিন পালন করেছে এবং সেখানে অনুষ্ঠানের কত জোর হয়েছে, এটা শুনে আপনারও রক্ত টকবক করে ফুটতে থাকে। বাড়িতে এসে স্বামীর সাথে এবার আপনি ফাটাফাটি লাগিয়ে দেন, জন্মদিন পালন করতে হবে, অমুক বাচ্চার অমুক আপা করেছে, আমাদেরও করতে হবে। এই করে সমাজ রসাতলে যাচ্ছে। বিশেষ করে ঢাকাইয়া কালচার, এগুলা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। এটার নামই হচ্ছে জিহাদ। প্রবৃত্তি চাচ্ছে, ইসলাম সেটা অনুমোদন করে না। তার থেকে ফিরে আসা, এর নাম হচ্ছে আসাদুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। সুতরাং আপনাকে আমাকে সবচেয়ে বড় জিহাদি হতে হবে। রাসূলের জন্মদিন যেমন চলে না, অন্য কোনো সাহাবীরও চলে না, অন্য কোনো মানুষেরও চলে না, আমাদের বাচ্চা কাচ্চারও চলে না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ইসলাম কর্মময় জীবনকে মূল্যায়ন করেছে। ইসলাম জন্ম কার কুলীন বংশে হয়েছে, অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে হয়েছে, এটা দেখতে চায় না। তা যদি চাইতো তাহলে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি এত
এত বড় কল্যাণকর মহৎ কাহিনী বর্ণনা করতেন না? বেলাল থাকতেন সবার পিছনে, অথচ সেই বেলাল মক্কা বিজয়ের পরে মক্কার মসজিদের মুয়াজ্জিন হিসাবে কেউ চান্স পেল না। বেলাল হাবশি গোলাম, নিগ্রো, কালো কোকিল, সোনালি স্বর তিনি ব্যক্ত করে আজান ধ্বনি প্রকাশ করলেন। মক্কায় সমস্ত বোধ পুরস্তি সেদিন খতম করে দিয়ে তাওহীদের স্লোগানে মক্কা মুখরিত হলো। আর সেই মুয়াজ্জিন, সেই ঘোষক ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কৃতদাস ছিলেন। সুতরাং আমি অ্যাপিল করব, সাবধান, কখনো নিজের জন্মদিন পালন করবেন না, বাচ্চাদের করবেন না, আর করবেন না হ্যাপি ম্যারেজ ডে। এগুলো সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড এবং সম্পূর্ণ অমুসলিম কালচার, অমুসলিম সংস্কৃতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল প্রার্থনা থাকবে, আমরা যেন জাতীয় এবং বিজাতীয় সব ধরনের বেদাতি কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এবং সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত হয়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ মাফিক নিজেদের আমলি জিন্দেগি গঠন করে ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তি যেন হাসিল করতে পারি। রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى وجميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين جاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد